একজন সামান্য অটো ড্রাইভারের বোন এবারের বউ হয়ে আসবে, এটা আপনারা ভাবলেন কি করে? আমার স্টেটাস, বংশমর্যাদা আর ব্যাংক ব্যালেন্স দেখে আপনার বোনকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছে। আপনি কিন্তু খুব ভুল করেছেন। এত সহজে এই বাড়ির আত্মীয় হওয়া যায় না। দয়া করে আপনি চুপ করুন। হতে পারে আপনার প্রচুর টাকা আছে, কিন্তু আমরা কেউ লোভী নই। আপনি জানেন আপনি কাকে কি বলছেন? মা, দয়া করে আমার মায়ের কথা কিছু মনে করবেন না। আমি জানি সমাজে আপনার প্রচুর মান সম্মান, আর আমি একজন সামান্য অটো ড্রাইভার। কিন্তু আমি আমার ভাই বোনদের এমন ভাবে মানুষ করেছি যাতে ওরা যেখানে যাবে সেখানে মানিয়ে নেবে। আপনি সমাজের সম্মানীয় ব্যক্তি, আপনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আপনার অর্থ প্রাচুর্যের প্রতি আমাদের কোনো লোভ নেই স্যার। আমরা গরিব হতে পারি। আমার বোনের বিয়েতে আমরা যথাসত্ত্ব আপনার চাহিদা পূরণ করার চেষ্টা করব। তাছাড়া ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওদের ভালোবাসার মান দেবেন না স্যার? আমি আমার বোন বলে বলছি না, আমার বোন মিলি খুব ভালো মেয়ে। ওকে ওকে ফিরিয়ে দেবেন না স্যার, আমার বোনকে ফিরিয়ে দেবেন না। ছি ছি দাদা, এ আপনি কি করছেন? দাদা দাদা আমি মিলিকে ভালোবাসি। ওর জন্য প্রয়োজন হলে আমি সবাইকে ত্যাগ করতে পারবো, এমনকি আমার বাবা মাকেও। না না রাজীব, তুমি তোমার বাবা মাকে কষ্ট দিতে পারো না। মা তোমাকে কত কষ্ট করে পৃথিবীর বুকে এনেছেন, বাবা কত কষ্ট করে বুকে আগলে তোমাকে বড় করেছেন, তাদের তুমি কষ্ট দিতে পারো না। তাছাড়া আমার বোনের সুখের জন্য অন্য বাবা মার কোল উজাড় করতে পারি না। চলো মা, উনি যখন চাইছেন না তখন। দাদা দাদা তাহলে আমাদের কি হবে? তোমাদের বিয়ে হবে, আগে ওনারা মত দেবেন, তারপর। চলো। মত আছে।